চিঠির মানসিক প্রস্তুতি এই মুহূর্তে যেটা করতে হবে ওদেরকে, যেটা প্রথম করণীয়, যেহেতু দিন বেশি নাই, ডেট যদিও এখন অ্যানাউন্সমেন্টটা হয়নি, তা প্রথম হচ্ছে যে ভেরিফিকেশন তো সামনে হবে। আমি সকল পরীক্ষার্থীকে রিকোয়েস্ট করব যে তারা ফাইলটা যেন ঠিক রাখে, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য যে জিনিসগুলো ভেরিফাই করা হবে, ধরুন তার জন্য ওয়েবসাইটে দিয়ে দেবে যে কি কি জিনিস ডকুমেন্ট লাগবে, ফটোকপি কি কি লাগবে, সেলফ অ্যাটেস্টেড বা অ্যাটেস্টেড যা নোটিফিকেশন থাকবে সেই অনুযায়ী তাদের করতে হবে কি ফটোকপিগুলো একসঙ্গে থাকবে এবং সেইভাবে একই সিকোয়েন্সে অরিজিনালগুলো কিন্তু তারা ফাইলে নিয়ে যাবে। কিন্তু সিকোয়েন্সিয়ালি যদি রেখে দেয়, মানে একদিকে ফটোকপি অ্যাটেস্টেড, একদিকে তার অরিজিনালগুলো, যেভাবে মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওয়েবসাইটে সেভাবে যদি রেখে দেয় তাহলে কিন্তু সুবিধা হয়। এটা করা উচিত, এক নাম্বার। দু নম্বর হচ্ছে এই মুহূর্তে যেহেতু পরীক্ষা ইন্টারভিউ বেশি দিন নাই, যখনই হোক না কেন অ্যানাউন্সমেন্ট যে কোনো মুহূর্তে হবে, কাজেই এই সময়টা বা ঠিক ইন্টারভিউয়ের আগের দিন থেকে খাওয়া দাওয়া কিন্তু খুব মানে নর্মাল, একদম মানে খুব একটা ফাস্টফুড যেন না খায়, অর্থাৎ বদ হজম যেন না হয়, ফলেই তো প্রবলেম হবে, গ্যাসটা প্রবলেম হবে। তারপর টেনশন ফ্রি থাকার জন্য রিকোয়েস্ট করবো, যেন মানে পরীক্ষা ইন্টারভিউ একদম টেনশন না। মনে রাখতে হবে ইন্টারভিউ যাচ্ছি মানে একটা গল্প করতে যাচ্ছি, মানে একদম আমি যা জানি আমাকে যা জিজ্ঞাসা করবেন আমি সেটা ঠিক মতো বলতে পারবো একদম। আর ইন্টারভিউয়ের দিকে এখন ফোকাসটা করতে হবে, ইন্টারভিউ যেন ভালো হয়, অন্যদিকে ফোকাস করলে চলবে না। অনেক সময় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলে না, সে তার ইতিহাস প্রথম থেকে আরম্ভ করে দেয়। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের আন্ডারে আথুয়াট পাড়ার অন্তর্গত, একটা বলে দেয়, বলতে পারলাম, এত বড় দরকার নাই, মানে মিনিমামটুকু বলতে হবে, কি জানতে চাইছে বুঝতে হবে। অর্থাৎ ওর এডুকেশনাল, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে, আমি কাটোয়া ভারতী ভবন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি, কথা বলছি, কাটোয়া কলেজ থেকে আমি অঙ্ক নিয়ে অনার্স করেছি, আমি আমার কথাটাই বলছি আমি। তারপর আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এই সালে 1995 সালে আমি মাস্টার ডিগ্রি করেছি, ইত্যাদি ইত্যাদি, বিএড করেছি কাটোয়া কলেজ থেকে। এই অর্থাৎ মানে যেটুকু জানতে চাইবে সেইটুকু, যে আমি বলবো ক্যান্ডিডেটকে এই মেন পয়েন্টসগুলো যদি জিজ্ঞাসা করে কি আমি বলবো আমার সম্পর্কে, ওইটা বলার কিন্তু হাই টাইম, মানে ওইখান থেকে বলার উপর সেখান থেকে প্রশ্ন করতে পারে, কিন্তু প্রশ্নকর্তা মানে এটা এক্সপার্টদের উপর নির্ভর করছে, কোথা থেকে প্রশ্ন করবেন, কি না কি বৃত্তান্ত কি পড়াতে বলবেন। সাধারণভাবে অনেক সময় বলেন, মানে আমি বলবো সমস্ত ক্লাসের যদি বিভিন্ন বিষয়ের উপরে একটা করে টপিক ওনারা নিজেরা মেন্টাল প্রিপারেশন নিয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। হঠাৎ যদি বলেন এখান থেকে প্রশ্ন করো, তবে আমি কথা এটাও ঠিক যে ধরে নাও বললো যে তুমি এই সাবজেক্ট থেকে এই ক্লাস থেকে তুমি বলো একটা, তো উনি বলতেই পারেন স্যার আমাকে যদি এই সাবজেক্টের একটা জিনিস পড়াতে বলেন তাহলে খুব ভালো হয়, তো বলতেই পারে, এর জন্য কিন্তু কোনো নেগেটিভ কিছু না কিন্তু।